সুপ্রভাত, শুভ রবিবার। শুভ রবিবারের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবার রবিবারটা খুব হেসে খেলে কাটুক। আজকে সকালে মনের কথায় সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে সকালে ভাবছি একটু পরোটা করব আর ঘুগনি করব। ঘুগনির সেদ্ধ বসিয়ে দিয়েছি, যে কাবলি ছোলা বসিয়ে দিয়েছি, আর এখানে বসিয়েছি একটু গরম জল। এই গরম জলের মধ্যে আমি আজকে পরোটাটা একটু অন্যরকম করব। সেদিন তোমাদের মাল্টিগ্রেন আটা দেখিয়েছিলাম, আজকে করব সুজি দিয়ে পরোটা, সুজির পরোটা। এটা একটু খেতে অন্যরকম হবে, একটু ভারী হবে, সাদা সাদা হবে, দেখতে অন্যরকম লাগবে, খেতেও অন্যরকম। সেটাই তোমাদের সাথে। প্রথমে না আমি গরম জল দিয়েছি, গরম জলটা একটু গরম হয়ে গেছে, সামান্য গরম হয়েছে, বেশি গরম হয়নি, তাহলে সুজিটা আবার দলা দলা পাকিয়ে যাবে। ওই জন্য সুজিটাকে এরকম করে নিচ্ছি। আর এই যেখানে আমি রান্না করছি জায়গাটা তো তোমাদের খুব পরিচিত, আমি এখান থেকে প্রায় ভিডিও করি। আমার ফ্ল্যাটের সব জায়গায় তোমাদের পরিচিত। এবার গ্যাসটাকে না একদম কমিয়ে দিচ্ছি, সুজিটাকে সেদ্ধ করে নিচ্ছি, মানে সুজিটা একটু রান্না করে নিচ্ছি। এবং স্রেফ নুন তেল কিচ্ছু দেয়নি, কারণ আমি যখন ময়দাটা মাখবো তার মধ্যে তো নুন টুন ময়াম দেবো, তো সেই জন্য এখানে কিচ্ছু দিলাম না। এই যে সুজিটা হয়ে গেছে অলমোস্ট। এবার একটু ঠান্ডা করতে দিচ্ছি, সুজি তো ভীষণ গরম হয়ে যায়, একটু ঠান্ডা হোক, গ্যাসটাকে বন্ধ করে দিই, ঠান্ডা হোক। আটা ময়দা মিশিয়ে ওর মধ্যে ময়াম দিয়ে এটা দিয়ে দেবো। দেখো এবার আটা, আমি পরোটা না সবসময় আটা ময়দা মিশিয়ে করি, আটাটা বেশি দিই, ময়দাটা একটু দিই, কারণ ময়দা খাওয়া তো ভালো না। তা আমি এর মধ্যে সুজিটা, আটা ময়দার মধ্যে যেমন ময়াম দিই, একটু চিনি, একটু লবণ, তারপরে সাদা তেল, এগুলো দিয়েছি, দিয়ে একটুখানি এগুলোকে মিশিয়ে নিয়ে তারপরে সুজিটাকে দিয়ে দিলাম। এবার সুজিটা দিয়ে মাখবো, চটকে চটকে মাখবো। তারপরে যদি জল লাগে দেখব, সেই জলটা আমি একটু গরম জল দেবো, স্লাইড একটু গরম জল দেবো, হ্যাঁ, উষ্ণ গরম জল আর কি, দিয়ে মাখবো। মেখে তারপরে কুটি কুটি করব। সেদ্ধ সুজি দিয়ে না আটা ময়দা মিশিয়ে ময়াম দিয়ে সুন্দর করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর এরকম এরকম করে গোল গোল করে নিয়েছি, একটু বেশি করে চটকে নিয়েছি, কি সফট। এবারে সেদ্ধ সুজিটা দেওয়ার পরে একটু জল লেগেছিলাম, একটু উষ্ণ গরম জল দিয়েছি। এবার চাটু বসিয়ে দিয়েছি, ব্যাস। এরকমভাবে না রুটি, আমি যে পরোটা করব লুচিও করা যায়, লুচিটাও অসাধারণ খেতে হয়। দেখো একবারে বেলে নিয়েছি আমি, বেলে আস্তে আস্তে করে পরোটাটা সেঁকে নিই। এরকমভাবে সবাই পরোটা করে, খুব নর্মাল, কিন্তু খুব সফট হয়, অনেকক্ষণ পর্যন্ত না বেশ সফট থাকে। রবিবার সকালে ইচ্ছা করে কিছু একটু অন্যরকম করি, তা আজকে ভাবলাম এরকম একটা ঘুগনি করি কাবলি ছোলা দিয়ে, আর একটু পরোটা করি। পরোটাটা আজকে আর ভেজিটেবল দেবো না, আলুও দেবো না, আজকে সেদ্ধ সুজি দিয়ে করব। এক একদিন এক এক রকম করলে টেস্টটাও অন্যরকম হয়। দেখো কিরকম ফুলে উঠছে। চপচপে তেলে তো ভাজবো না, আমার আবার দেখো পরোটা খাবো, একটু স্বাস্থ্যের দিকেও তো খেয়াল রাখতে হবে, তাই না? সেদিন লুচি খেলাম, হয়ে গেছে। কি সুন্দর হয়েছে দেখো, এরকম করে করে সব ভেজে নিই। হ্যাঁ, আমার রবিবার সকালের ব্রেকফাস্ট, বেশ মেঘলা মেঘলা, বৃষ্টি পড়ছে, এরকম দিনে সুজির পরোটা আর ঘুগনি রেডি, ব্রেকফাস্ট রেডি। ঘুগনিটাও না আমি কি করেছি জানো তো, যেমন এটাকে সুজি, সেদ্ধ সুজি দিয়ে মেখেছি, ঘুগনিটাকেও আমি কাবলি ছোলা দিয়ে করেছি, কিন্তু অসম্ভব উপকারী তো আমরা জানি রাজমা, কয়েকটা রাজমা ওর মধ্যে দিয়ে দিয়েছি, একই তো রেসিপি, রাজমা দিয়ে একসাথে মিক্সড করে করেছি। আমি একটু
মানে মিক্স করতে ভালোবাসি। শাড়ি কিনতে গেলে যেমন বলে না মিক্স ম্যাচ এরকম বলে, আমিও ঠিক তাই। ডাল করলে একটু সবজি দিয়ে দিই, যেমন শুধু ঘুগনি করছি ওদের একটুখানি রাজমা দিয়ে দিলাম, আটার মধ্যে সবজি দিয়ে মাখি এরকম। তা যাই হোক, এই ঘুগনি পরোটা অসম্ভব নরম, এ দেখো, আর কি সফট, কি সুন্দর খেতে হয়েছে পরোটাগুলো। এইভাবে সুজি দিয়ে আমি পরোটা বানিয়েছি, তাই আমার জলখাবার তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পছন্দ হলে এরকমভাবে বানিও, আর আমাকে একটু লাইক করে দিও। রাখছি, হ্যাঁ।